বাচ্চাদের তো আইসক্রিম থেকে দূরে রাখাই যায় না, কিন্তু শীতকালে কি করা যায়? তাই ভাবছি আইসক্রিমের পরিবর্তে যদি পুডিংটা বানাই, তাহলে দুধের গুণটাও থাকে, আবার আইসক্রিমের মতো অতটা ঠান্ডাও হয় না। আমি সুতপা দি গুড কুকটেলস এর পক্ষ থেকে আজ চকলেট পুডিং বানিয়ে দেখাবো। প্রথমে 500 ml দুধ নিয়ে ওভেনে বসিয়ে সেটাকে ঘন করে 250 ml করতে হবে। এর জন্য বারে বারে দুধের উপর যখন শর্টটা পড়বে, সেটা আমি সেই দুধেই আবার তুলে মিশিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা ভালো হয়। ঘনত্বটা দুধের যখন এই রকম হবে, তখন আমি 3 চামচ চিনি নিয়ে সেই দুধে মিশিয়ে দেবো। আর দেবো 2 চামচ কনডেন্স মিল্ক আর একটু স্বাদ আনার জন্য। এরপর 2 চামচ কোকো পাউডার ওই দুধে মিশিয়ে নেব। এই সময় ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম আসবে। এরপর অন্য একটা পাত্রে একটা ডিম নিয়ে ব্লেন্ডারে ভালো করে ফেটিয়ে নেব। আপনি হাতেও ফেটিয়ে নিতে পারেন। এরপর ফ্যাটানো ডিমটা ওই মিশ্রণে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই মিশ্রণের সাথে ফ্যাটানো ডিমটা মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু মিশ্রণটা ভালো করে মিশে গেলে ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। তারপর একটা স্টিলের টিফিন বক্সে ভালো করে বাটার ব্রাশ করে মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 40 মিনিট পর 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আমাদের পুডিংটা রেডি হয়ে যাবে। এরপর ডেকোরেশনের জন্য আমি পুডিংয়ের হাফ পোর্শনে ডার্ক চকলেট আর হাফ পোর্শনে হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেট করেছি, যাতে বাচ্চাদের আরো পছন্দ হয়। এখন আমাদের পুডিং একদম রেডি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দি গুড কুকটেলস খুব শীঘ্রই আবার আপনাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।